সপ্তম পাঠ। সপ্তম পাঠ। জি, শব্দার্থগুলো তো আমাদের পড়া আছে, সবাই শব্দার্থগুলো একবার শোনান তো। عندك أمام সামনে خلف عندك أمام সামনে وراء خلف পিছনে تحت নিচে উপরে فوق বিজানিবি উপরে পাশে বিজানিবি পাশে তাহতানি উপরে مساحة بشر خريطة الماب জি, আচ্ছা। محراث তো النحل এখানে যে শব্দগুলো আমরা দেখি, এটা দেখি সবগুলো শব্দ শেষে জবর আছে। জবরের আমরা নাম কি পড়েছি? জবরের নাম আরবিতে কি জি পড়েছি? জবরের নাম কি পড়েছি? ফাতহা। আচ্ছা, এই মুহূর্তে একজন মেসেজ পাঠিয়েছে আমাদের একজন। সে তিনি লিখেছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মনে হয় ক্লাস কিছুদিন বন্ধ রাখলে ভালো হয়। পড়াশোনা করার মতো যেমন মন মানসিকতা প্রয়োজন, তেমন হয়তো আমার মতো অনেকের নেই। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। এখন তো দেশের সার্বিক অবস্থা বলা যায় আগের তুলনায় ভালো। আপনারা কি বলেন? জি জি ওস্তাদ জি, ভালো বলতে এখন তো মানে অনেক জায়গায় বিএনপি আওয়ামী লীগ মানে অনেক অরাজকতা সৃষ্টি হইতেছে। জি, গাড়ি বাড়ি ঘর বাড়ি ভাঙচুর হইতেছে আমাদের এখানে। আজকেও মার্কেট অনেক ঝামেলা হওয়ার পরে মার্কেট বন্ধ করে দিছে। আওয়ামী লীগ দখলে ছিল, বিএনপি দখলে নিয়ে গেছে। এই ধরনের সমস্যাগুলো অনেক জায়গায় হইতেছে আর কি। জি। এরকম আর কি, এখনো ঠিক হয় নাই। আমার বন্ধুর বাসায় আজকে ওরা ভাঙচুর করছে আর কি, করে আর কি অনেক করছে ওদের বাসায়। তা মানে আপনারা অনেক কি জায়গায় বলছেন যে ক্লাস কি বন্ধ রাখবো নাকি ক্লাস চালিয়ে যাবো? আমরা তো আসলে যে রাজনীতির ভিতরে নেই কিংবা নাই, আমাদের তো আলহামদুলিল্লাহ সমস্যা হচ্ছে না, আমাদের ক্লাস চলে। অনলাইন তো আর গন্ডগোল হবে না। সবার কিন্তু কথা বিবেচনা করলে আর কি ওদের পরামর্শ নিলে ভালো। এটা এটা একজনের হচ্ছে মতামত আর কি। আচ্ছা, তাহলে সমস্যা নেই, একজন যেহেতু বলছে একজনের মতামত আর কি। তাহলে তো ঠিকই আছে, আমাদের সমস্যা নেই সেটা। যেহেতু আমাদের সমস্যা ছিল নেটওয়ার্ক নিয়ে, নেটওয়ার্ক তো আল্লাহর মতো হ্যাঁ, এখন সমস্যা নেই। জি জি, অনলাইন তো আর ভাঙচুর হবে না। জি, জি, ঠিক আছে, সমস্যা শুরু করে দিই ইনশাআল্লাহ। জি। আচ্ছা, এই আমরা পড়তে থাকি। এখন যেহেতু আমাদের সময় কম, আমাদের কিন্তু আমরা যে টার্গেট নিয়েছি রমজান, এবং আমাদের সামনে যতটুকু পড়া আছে সেই অনুযায়ী কিন্তু আমরা সময়ের তুলনায় পড়ায় পিছিয়ে আছি। এই বুঝে যাচ্ছি, এই yes. সময়ে আমাদের প্রথম খণ্ড শেষ হওয়ার কথা। স্বাভাবিকভাবে মাদ্রাসাগুলোতে এটাই হয়। সেই তুলনায় আমরা পড়ায় অনেক পিছিয়ে আছি। তাই এখন আমাদের সময় ক্ষেপণ করার সময় নেই। নেটেও তো অনেকটা সময় নষ্ট হয়ে গেছে নেট বন্ধ থাকার জি, কারণে। নেট বন্ধ থাকার কারণে আমরা এক সপ্তাহের মতো পিছিয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, তো পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم তো এই যে শব্দগুলো আমরা দেখছি, এই শব্দগুলো সবসময় আপন অবস্থায় থাকবে। আচ্ছা, আমরা জবরের নাম পড়েছিলাম ফাতহা। জবরের নাম কি পড়েছি? فتحة ফাতহা। সবাই বলেন জবরের নাম ফাতহা, فتحة ফাতহা। জবরের নাম ফাতহা, فتحة ফাতহা। জেরের নাম কাসরা। কাসরা, জেরের নাম كسرة কাসরা। كسرة জেরের নাম কাসরা, كسرة কাসরা। জি, জেরের নাম কি? কালসরা কাসরা, كسرة জি, কাসরা। আচ্ছা, এরপরে পেশের নাম দম্মা। দম্মা, পেশের নাম جمع দম্মা। পেশের নাম দম্মা, দদ মিম, দদ মিম, দম্মা এবং ইয়া আর কি। দদ মিম মিম গোলতা। আচ্ছা, দম্মা। তাহলে আজকে থেকে আমরা আরবি যে নাম, এই নামগুলো ব্যবহার করব, এবং আরবি ব্যাকরণে এই নামগুলোই ব্যবহার হয়েছে। জবর জের পেশ সেগুলো ব্যবহার হয়নি। বুঝতে উস্তাদ পেরেছি? জি, জি ওই লাস্টে জবরের নামটা আর কি স্পষ্ট বোঝা যায় নাই দদ মিম দম্মাতুন মানে দদ মিম তা। তো আমরা বলবো জম্মা। জম্মা, জম্মা মানে পেশ। জম্মা জি, আচ্ছা ফাতহা কাসরা জম্মা। সবাই বলেন। ফাতহা ফাতহা কাসরা জম্মা
কাসরা ফাতহা কাসরা জম্মা, ফাতহা কাসরা ওয়াম্মা, ফাতহা কাসরা জম্মা। ফাতহা কাসরা ওয়াম্মা। জি। এরপরে এই যে শব্দগুলো, যে শব্দগুলো কখনো পরিবর্তন হয় না, আমরা পড়েছি যেমন কিতাবু রশিদিন, কিতাবু রশিদিন। তো রশিদ। আমরা এখানে কিতাবু রশিদিন, কিতাবু প্রথমে কিতাবুন ছিল, কিতাবুন থেকে কিতাবু হয়েছে, তো শব্দের মধ্যে পরিবর্তন এসেছে মুজাফ হওয়ার কারণে। কিন্তু এই যে ইনদা, আমামা, খলফা, ওয়ারাআ, ফাওকা, এগুলো মুজাফ হবে, কিন্তু মুজাফ হলে এগুলো শেষে কোনো পরিবর্তন আসবে না। বুঝতে পেরেছি? এগুলো শেষে কোনো পরিবর্তন আসবে না, এগুলো যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এগুলোকে আরবিতে বলে মাবনি, এগুলোকে আরবিতে বলে মাবনি। সবাই বলেন আরবিতে এগুলোর নাম কি? মাবনি মাবনি। আবার বলেন। মাবনি এগুলোকে মাবনি। মাবনি বলে। জি, আচ্ছা, তাহলে আমরা পড়ি ইনদি কিতাবুন, ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আমার কাছে একটি বই আছে। ইনদা মানে কাছে, আর কিতাবি মানে আমার, তাই ইয়া মানে আমার, তাহলে ইনদি মানে আমার, ইনদি মানে আমার, আমার আমার। কাছে। জি, ইনদি মানে আমার কাছে, কিতাবুন আমার মানে একটি কাছে। বই। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। ইনদি কিতাবুন, কিতাবুন আমার কাছে একটি বই আছে। হ্যাঁ, আচ্ছা, ইনদি মানে তো আমার কাছে, কিতাবুন মানে একটি বই। এই যে আছে, আছেটাকে আমরা বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি, ব্র্যাকেটে লেখা কেন? আছে আমরা বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি। আছেটার অর্থ কোন জায়গা থেকে আসলো কেউ বলতে পারবেন? ইনদা মানে কাছে, ইনদি মানে আমার কাছে, কিতাবুন মানে বই, তাহলে আমার কাছে একটি বই আছে শব্দটা আসলে কোন জায়গা থেকে কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলছি, আছে শব্দটা এলো বাক্যের আবহ থেকে, বাক্যের আবহ থেকে। আবহ। হ্যাঁ, আমরা যদি বলি আমার কাছে একটি বই, আমার কাছে একটি বই আছে, যদি বাংলা আমরা না বলি তাহলে আমরা আমাদের অর্থটা পুরোপুরি বোঝা যাবে না। আমার কাছে একটি বই কি হলো, বই কি হয়েছে বুঝলাম না, পুরোপুরি কথাটা বোঝা যাচ্ছে না। যখন বলবো আমার কাছে একটি বই আছে, তখন কথাটা কি পরিপূর্ণ হবে। আমার কাছে একটি বই আছে, এই কথাটা বলার জন্য আরবিতে এতটুকুই ব্যবহার হয়, ইংদি কিতাবুন, অন্য কোনো শব্দ ব্যবহার হয় না। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আছে, এইটার বিপরীতে আরবির কোনো শব্দ নেই, আরবির কোনো শব্দ নেই। তো এই আছে, এইটার অর্থটা এসেছে এই বাক্যের আবহ থেকে। কোথা থেকে এসেছে? বাক্যের আবহ থেকে। হ্যাঁ, এই যে বাক্য ইনদি কিতাবুন, এই যে একটা বাক্য, এই বাক্যের আবহ থেকে কথাটা আসছে। বুঝতে পেরেছেন? জি। তাহলে আছে শব্দটা বন্ধনীতে কেন নেওয়া হয়েছে বুঝতে পেরেছেন? আছে শব্দটা বন্ধনীতে নেওয়া হয়েছে যে এটার বিপরীতে আরবিতে কোনো শব্দ নেই। এই শব্দটা এসেছে আছে, এটা আরবি এই বাক্যের আবহ থেকে। বাংলায় এটা এইভাবে ব্যবহার করা হয়। প্রতিটা ভাষার নিজস্ব একটা ব্যবহার শৈলী আছে, ব্যবহার শৈলী আছে। বাংলা ভাষার ব্যবহার শৈলী এটা, এই জন্য এটা এইভাবেই বলা হয়। বুঝতে পেরেছি? জি। জি আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। আল কিতাবু ইনদি, আল বইটি কিতাবু আমার কাছে ইনদি, আছে। বইটি আমার কাছে আছে। আল কিতাবু মানে বইটি, ইনদি মানে আমার কাছে আছে। আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। আল কিতাবু আল ইনদি, কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। আমার কাছে আছে। ইনদি মানে আমার কাছে, যেহেতু তাহলে ইনদির সাথে আমরা ইনদাকা, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা সবগুলো এই ক্ষেত্রের সাথে যুক্ত হবে। যেমন ইনদাহু, ইনদাহা তার কাছে, ইনদাকা, ইনদাকি তোমার কাছে, ইনদি আমার কাছে। তাহলে ইনদার সাথে এখানে কাকি, হু, হা যে জমিরগুলো আছে সবগুলো এখানে ব্যবহার হবে। বুঝতে পেরেছি? জি। তোমার কাছে, জি, ইনদিকা মানে তোমার কাছে। ইনদিকা না, ইনদাকা।
কা মানে তো তোমার, আইন্দা মানে ইন্দাকা কাছে, তাহলে আইন্দাকা। ইন্দাকা ইন্দাকি হ্যাঁ, সবাই আমার সাথে বলেন, ইন্দাহু ইন্দাহু আইন্দাকা আইন্দাকি তোমার কাছে, ইন্দাকা ইন্দাকি তোমার কাছে আইন্দাকা আইন্দাকি তোমার কাছে, ইন্দাক ইন্দাক ইন্দাকির কাছে তোমার কাছে ইন্দাহু ইন্দাহা তার কাছে, ইন্দাহু ইন্দাহা তার কাছে তার কাছে ইন্দাহু ইন্দাহা তার কাছে। ইন্দাহু ইন্দাহা তার কাছে তার কাছে জি, ইন্দি আমার কাছে, ইন্দি আমার কাছে আমার কাছে এরপরে বলেন ইয়া মাজিদু ইনদাকা সাআতুন, ইয়া মাজিদু ইন্দাকা সাআতুন আতুন ইয়া মাজিদু ইনদাকা সাআতুন, ইয়া মাজিদু ইন্দাকা সাআতুন হে মাজিদ তোমার কাছে আছে। কি ঘড়ি আছে, হে মাজিদ তোমার কাছে একটি ঘড়ি আছে ঘরে আছে সাআতু ইনদাক, ঘড়িটি তোমার কাছে আছে। জি, ইয়া মাজিদু ইনদাকা সাআতুন, হে মাজিদ তোমার কাছে একটি ঘড়ি আছে, ইয়া মাজিদু ইন্দাকা সাআতুন আতুন হে মাজিদ তোমার কাছে একটি ঘড়ি আছে আস-সাআতু ইনদাকা ঘড়িটি তোমার কাছে আছে, আস-সাআতু ইনদাকা ঘড়িটি তোমার কাছে আছে আস-সাআতু ইনদাকা ঘড়িটি তোমার কাছে আছে, আস-সাআতু ইনদাকা ঘড়িটি তোমার কাছে আছে আমামাকা কিতাবুন তোমার সামনে একটি বই আছে, আমামাকা কিতাবুন তোমার সামনে একটি বই আছে আমামাকা কিতাবুন তোমার সামনে একটি বই আছে, আমামাকা কিতাবুন তোমার সামনে একটি বই আছে আল কিতাবু আমামাকা বইটি তোমার সামনে আছে, আল কিতাবু বই তোমার আল কিতাবু আমামাকা বইটি তোমার সামনে আছে আল কিতাবু আমামাকা বইটি তোমার সামনে আছে, আল কিতাবু আমামাকা বইটি তোমার সামনে আছে ফাওকাকা মিরওয়াহাতুন তোমার উপরে একটি পাখা আছে, ফাওকাকা মিরওয়াহাতুন তোমার উপরে একটি পাখা আছে ফাওকাকা মিরওয়াহাতুন তোমার উপরে একটি পাখা আছে, ফাওকাকা মিরওয়াহাতুন তোমার উপরে একটি পাখা আছে আল মিরওয়াহাতু ফাওকাকা পাখাটি তোমার উপরে আছে, আল মারওয়াহাতু ফাওকাকা পাখাটি তোমার উপরে আছে আল মিরওয়াহাতু ফাওকাকা পাখাটি তোমার উপরে আছে, আল মিরওয়াহতু ফাওকাকা আল মিরু উপরে আছে আল মিরওয়াহাতু ফাওকাকা ওয়ারাআকা সাইয়ারাতুন তোমার পেছনে একটি কার আছে, ওয়ারাআকা সাইয়ারাতুন একটি কার আছে তোমার পিছনে একটি কার আছে তোমার পিছনে ওয়ারাআকা সাইয়ারাতুন তোমার পেছনে একটি কার আছে, ওয়ারাআকা সাইয়ারাতুন তোমার পিছনে একটি কার আছে আস-সাইয়ারাতু ওয়ারাআকা কারটি তোমার পেছনে আছে, আস-সাইয়ারাতু ওয়ারাআকা কারটি তোমার পিছনে আছে আস-সাইয়ারাতু ওয়ারাআকা কারটি তোমার পিছনে আছে, আস-সাইয়ারাতু ওয়ারাআকা কারটি তোমার পিছনে আছে বিজানিবিকা দাররাজাতুন তোমার পাশে একটি সাইকেল আছে, বিজানিবিকা দারওয়াজাতুন তোমার পিছনে তোমার পাশে একটি সাইকেল আছে জি পাশে মানে বিজানিবির পাশে, বিজানিবিকা সাইয়ারাতুন বিজানিবিকা দাররাজাতুন তোমার পাশে একটি সাইকেল আছে, বিজানিবিকা দারওয়াজাতুন তোমার পাশে একটি সাইকেল আছে আর দাররাজাতু বিজানিবিকা
তোমার পাশে আছে? আদ-দারাজাতু বিজানিবিকা সাইকেলটি তোমার পাশে আছে। আদ-দারাজাতু বিজানিবিকা সাইকেলটি তোমার পাশে আছে? আদ-দারাজাতু বিজানিবিকা সাইকেলটি তোমার পাশে আছে। জি। আমার কাছে কলম কি তোমার আমামাকি হলো, পুরুষের ক্ষেত্রে। এরপর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। ইয়া আয়েশাতু ইনদাকি কলামুন। ইয়া আয়েশাতু ইনদাকি কলামুন কলামুন। ইয়া আয়েশাতু ইনদাকি কলামুন। ইয়া আয়েশাতু ইনদাকি কলামুন হে আয়েশা, তোমার কাছে একটি কলম আছে? হে আয়েশা তোমার কাছে একটি কলম আছে। আমার হে আয়েশা, তোমার কাছে একটি কলম আছে? হে আয়েশা তোমার কাছে একটি কলম আছে। আল কলামু ইনদাকি কলমটি তোমার কাছে আছে? আল কলামু ইনদাকি কলমটি তোমার কাছে আছে। আমামাকি সাইয়ারাতুন তোমার সামনে একটি গাড়ি আছে, কার আছে? আমামাকি সাইয়ারাতুন তোমার সামনে একটি কার আছে। আমামাকি সাইয়ারাতুন তোমার সামনে একটি কার আছে? আমামাকি সাইয়ারাতুন তোমার সামনে একটি কার আছে। আস-সাইয়ারাতু আমামাকি কারটি তোমার সামনে আছে? আস-সাইয়ারাতু আমামাকি কারটি তোমার সামনে আছে। আস-সাইয়ারাতু আমামাকি কারটি তোমার সামনে আছে? আস-সাইয়ারাতু আমামাকি কারটি তোমার সামনে আছে। ফাওকাকি মিসবাহুন তোমার উপরে একটি বাতি আছে? ফাওকাকি মিসবাহ তোমার উপরে একটি বাতি আছে। ফাওকাকি মিসবাহুন তোমার উপরে একটি বাতি আছে? ফাওকাকি মিসবাহুন তোমার উপরে তুমি আল মিসবাহু ফাওকাকি বাতিটি তোমার উপরে আছে? আল মিসবাহু ফাওকাকি বাতিটি তোমার উপরে আছে। আল মিসবাহু ফাওকাকি বাতিটি তোমার উপরে আছে? আল মিসবাহু ফাওকাকি বাতিটি তোমার উপরে আছে। খালফাকি তাবিলাতুন তোমার পিছনে একটি টেবিল আছে? খলফাকা খালফাকি তাওইলাতুন তোমার পিছনে একটা টেবিল আছে। খালফাকি তাবিলাতুন তোমার পিছনে একটি টেবিল আছে? খালফাকি তাওইলাতুন তোমার পিছনে একটি টেবিল আছে। আত-তাবিলাতু খালফাকি টেবিলটি তোমার পিছনে আছে? আত-তাওইলাতু খালফাকি টেবিলটি তোমার পিছনে আছে। আত-তাবিলাতু খালফাকি টেবিলটি তোমার পিছনে আছে? আত-তাওইলাতু খালফাকি টেবিলটি তোমার পিছনে আছে। বিজানিবিকি কুরসিয়্যুন তোমার পাশে একটি চেয়ার আছে? বিজানিবিকি কুরসিয়্যুন তোমার পাশে একটি চেয়ার আছে। বিজানিবিকি কুরসিয়্যুন বিজানিবিকি কুরসিয়্যুন তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়্যু বিজানিবিকি চেয়ারটি তোমার পাশে আছে? আল কুরসিয়্যু বিজানিবিকি তোমার পাশে আছে। চেয়ারটি তোমার পাশে আছে। চারটি তোমার পাশে আছে। আল কুরসিয়্যু বিজানিবিকি চেয়ারটি তোমার পাশে আছে। রাশিদুন মুআল্লিমুন রাশিদ একজন শিক্ষক। রাশিদুন মুআল্লিমুন রাশিদ একজন শিক্ষক। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন তার কাছে একটি বই এবং একটি
কলম আছে। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তার কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, বইটি এবং কলমটি তার কাছে আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, বইটি এবং কলমটি তার কাছে আছে। আমামাহু সাব্বুরাতু ওয়া মাসসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। আমামাহু সাব্বুরাতু ওয়া মাসসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। আল সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে। ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার উপরে একটি বাতি এবং একটি পাখা আছে। ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার উপরে একটি বাতি এবং একটি পাখা আছে। উস্তাদজি, আপনার কথাটা ইকোসিস্টেম জি সাদি ভাই, আপনি মাইক্রোফোন চালু রাখেন, আর তামিম ভাই, দুইজন। আচ্ছা। আল মিসবাহ ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার উপরে আছে। পড়েন সবাই, মাইক্রোফোন বন্ধ রাখে সবাই পড়েন। আর তামিম ভাই মাইক্রোফোন চালু রাখেন। জি। বলেন সবাই। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার উপরে আছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, বাতিটি আর পাখাটি তার উপরে আছে। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা। 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 ইনদাহা খারিতাতুন ওয়া কুররাসাতুন, তার কাছে একটি ম্যাপ এবং একটি খাতা আছে। ইনদাহা খারিতাতুন ওয়া কুররাসাতুন, তার কাছে একটি খাতা এবং একটি ম্যাপ, তার কাছে একটি ম্যাপ এবং একটি খাতা আছে। তার কাছে একটি ম্যাপ এবং একটি খাতা আছে। তার কাছে একটি ম্যাপ এবং একটি খাতা আছে। ওস্তাদ, এখানে ম্যাপ বলতে মানচিত্র? জি, ম্যাপ বলতে মানচিত্র। আল খারিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, ম্যাপটি এবং খাতাটি তার কাছে আছে। আল খারিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, ম্যাপটি আর খাতাটি তার কাছে আছে।
আচ্ছা, আমামাহা তাবিলাতুন ওয়া সাব্বুরাতুন, তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। أمامها طاولة وسبورة তার সামনে একটি টেবিল এবং ব্ল্যাকবোর্ড আছে। আমামাহা তাবিলাতুন ওয়া সাব্বুরাতুন, তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। أمامها طاولة وسبورة তার সামনে একটি টেবিল এবং ব্ল্যাকবোর্ড আছে। আস-সাব্বুরাতু ওয়াত তাবিলাতু আমামাহা, ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। السبورة والطاولة أمامها ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। জি, আবার বলেন বাক্যটা সবাই। السبورة وطاولة أمامها তাবিলাতুন না তো, ওয়াত তাবিলাতু। والطاولة السبورة والطاولة أمامها জি টেবিলটি এবং ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। জি, তাহলে আজকে এতটুকু পড়া দেওয়া থাকলো, এতটুকুর সাথে প্রশ্ন তো যতটুকু আসে আমরা এতটুকু পড়ে নেব। এতটুকুর সাথে এই অর্ধেক 1 পৃষ্ঠা প্রশ্ন আসে, এই প্রশ্ন সহ পড়বো। প্রশ্নগুলো আমি পড়ে দিচ্ছি না, আপনারা পড়ে আসবেন। কতটুকু সময় বাকি আছে? 7 মিনিট আছে। সবাই বুঝতে পেরেছি? জি। জি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আজকে পড়া নিয়ে? তাহলে আজকে পড়া থাকলে এই পর্যন্ত। আস-সাব্বুরাতু ওয়াত তাবিলাতু আমামাহা 1 2 3 4 5 6 7 8 9 10 11, প্রায় 12 লাইনের মতো। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা নোটিশ দেওয়ার কথা বলেছিলাম। এগুলো গ্রুপে লিখে দিব, তবুও মৌখিকভাবে শুনিয়ে দিচ্ছি। কি নোটিশটা বলবো? জি জি। আচ্ছা, প্রথম বিষয় হলো লাগাতার 1 সপ্তাহ অনুমতি ছাড়া বা জানানো ছাড়া ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না। একেবারে লাগাতার, শনি থেকে বুধবার এরকম লাগাতার কেউ থাকতে পারবেন না। লাগাতার এরকম 1 সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকতে পারবেন না। যদি থাকে কেউ, তাহলে ভর্তি বাতিল বলে বিবেচিত হবে। পরবর্তীতে নতুন ভর্তি ফি দিয়ে ক্লাসে জয়েন করতে হবে। বুঝতে পেরেছেন সবাই? একটু কঠিন, আজকের নিয়মগুলো একটু জি হার্ড হচ্ছে। জি জি। দ্বিতীয় নম্বর, জানানো ছাড়া লাগাতার 3 দিন অনুপস্থিত থাকা যাবে না ক্লাসে। আপনার যে কোনো সমস্যাই হোক আপনাকে জানাতে হবে, যদি আমার এই সমস্যা, এই জন্য উপস্থিত থাকতে পারছি না। জানানো ছাড়া লাগাতার 3 দিন অনুপস্থিত থাকা যাবে না। 3 দিন হলে, লাগাতার 3 দিন এরকম হলে প্রতিদিন 50 টাকা করে জরিমানা ধরা হবে। প্রতিদিন উস্তাদ জি প্রথমটা কি বলছেন শুনি নাই। লাগাতার 1 সপ্তাহ যদি কেউ ক্লাসে অনুপস্থিত থাকে জানানো ছাড়া, কোনো সমস্যা ছাড়া, তাহলে তার ভর্তি বাতিল বলে বিবেচিত হবে। তাকে ক্লাসে জয়েন হওয়ার জন্য নতুন করে আবার ভর্তি ফি দিয়ে ভর্তি ফরম পূরণ করতে হবে। প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে জানানো ছাড়া, অর্থাৎ আপনার যে কোনো সমস্যা আছে এটা বলা ছাড়া লাগাতার 3 দিন অনুপস্থিত থাকা যাবে না। যদি থাকা হয় তাহলে প্রতিদিনের ক্ষেত্রে 50 টাকা করে জরিমানা ধরা হবে এবং জরিমানার টাকা মাসিক সম্মানের মধ্যে থেকে কেটে নেওয়া হবে। আচ্ছা, তৃতীয় নোটিশ হলো ক্লাস শুরুর 10 মিনিটের মধ্যে জয়েন হতে হবে। এরপরে আর কাউকে জয়েন হতে দেওয়া যাবে না।
বুঝতে পেরেছি? ক্লাস শুরু 10 মিনিটের মধ্যে। কারো কোনো সমস্যা জি। থাকলে হোয়াটসঅ্যাপে জানাতে হবে। প্রতিদিনের পড়া শোনাতে হবে। হোয়াটসঅ্যাপে ভয়েসে শোনাতে হবে। এরপরে প্রতিদিনের তামরিনে থাকতে হবে। আমরা আগামী সপ্তাহ থেকে নিয়মতান্ত্রিকভাবে তামরিন করব ইনশাল্লাহ। তো প্রতিদিনের তামরিনে থাকতে হবে, হয় সকালবেলা না হলে বিকালবেলা, যে কোনো একটা সময় তামরিন অবশ্যই থাকতে হবে। এরপরে ৫ম নাম্বার, সবাইকে আজকে আমাকে মেসেজ করে জানাবেন পিছনের পড়ার কি অবস্থা। আজকে তো নবম পাঠ, সপ্তম পাঠ শুরু হয়েছে। এই প্রথম থেকে নিয়ে সপ্তম পাঠ পর্যন্ত কার পড়ার কি অবস্থা, এটা হালনাগাদ তথ্য আমাকে জানাতে হবে যে পিছনের পড়াগুলো সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, সব কিছু বুঝতে পারছেন কিনা, বা কোনো জায়গায় সমস্যা আছে, সেই সমস্যা জায়গাটা চিহ্নিত করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যে হাজিরা নেওয়ার জন্য চিন্তা করেছিলাম, এখন সবাই যদি সঠিক সময় না থাকে তাহলে তো হাজিরা বাদ হবে। হাজিরাটা কি ক্লাসের শুরুতে নিব না ক্লাসের শেষে, কোনটা নিলে ভালো হয়? শেষে। আচ্ছা, ঠিক আছে। প্রতিদিন ইনশাল্লাহ হাজিরা নেওয়া হবে। আমাদের হাজিরা নেওয়ার জন্য তো অনেক সময় চলে যাবে, এটা একটা মূল বিষয়। আচ্ছা আচ্ছা, আরেকটা নোটিশ হলো যে প্রতি মাসের সম্মানী প্রতি মাসের প্রথম 10 তারিখের মধ্যে আদায় করতে হবে, মাসের শুরুতে। বুঝতে পেরেছি? এবং গত মাসের অনেকের সম্মানী অনাদায় আছে, সেটা সহ এই মাসের সম্মানীটা আদায় করে দিতে হবে আগামী 10 তারিখের মধ্যে। আর একান্ত কারো কোনো সমস্যা থাকলে সেটা আমাকে মেসেজে জানাবেন। বাকি 10 তারিখের মধ্যে সম্মানী পরিশোধ করতে হবে। এই হলো মোটামুটি নোটিশ। এগুলো ইনশাল্লাহ আমি গ্রুপে লিখে দেব। তো কারো কোনো মতামত থাকলে বলতে পারেন। আচ্ছা, তো আচ্ছা, এবারত গুলা কিভাবে মানে ভয়েসে পাঠাবো? আপনি মোবাইলটা যেভাবে এর আগে পড়াশোনা হয়েছে এভাবে আবার একটা ভয়েসে শোনাবেন। হয়তো তো করতে হবে। ভয়েসটা একটু দীর্ঘ হতে পারে, ছোট ছোট করে দিবেন, 3 লাইন করে। ঠিক আছে? তো দেখা বলতে হবে না? হ্যাঁ, দেখে দেখে বলবেন। আপনি মোবাইলটা ভয়েসে এইভাবে ধরে ভয়েস ধরে আপনি পড়তে থাকবেন। ভয়েস 2-3 লাইন পড়া হলো, ভয়েসটা ছেড়ে দেবেন, আবার ধরে ভয়েসটা বলবেন, আবার ছেড়ে দেবেন, এভাবে। বুঝতে পারছেন না? এটা কি মোবাইল রেকর্ড দিয়ে করবো? হোয়াটসঅ্যাপে যে ভয়েস আছে, ভয়েস দেওয়ার যে জায়গা আছে, ভয়েস দেওয়ার যে আইকনটা আছে, ওইটা থেকে তো ভয়েস দিতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপ থেকে। আচ্ছা, তো ঠিক আছে, ইনশাল্লাহ এখন এই ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। উস্তাদ জি, ওই যে মুজাফুন ইলাহি, এটা কি হোয়াটসঅ্যাপে